বন্ধুরা নতুন করে চ্যানেল খুলেছেন, ইউটিউবে কাজ করতেছেন, রেগুলার ভিডিও দিতেছেন, সাবস্ক্রাইবার যাবা তেবা পূরণ করছেন, কিন্তু ওয়াচ টাইম পূরণ করতে পারছেন না। বন্ধুরা একদমই টেনশন করার কিছু নাই। আজকের ভিডিওতে লাইভ প্রুফে দেখিয়ে দিব আপনি 4000 ঘন্টা ওয়াচ টাইম অল্প সময়ের ভিতরে কিভাবে পূরণ করতে পারেন। বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে যদি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। যদি মাঝখানে স্কিপ করেন তাহলে বুঝতে পারবেন না। সরাসরি বলে দিছি বুঝতে পারবেন না। আপনার বিশ্বাস না হয় আপনি স্কিপ করেন, আধাখানি থেকে স্কিপ করেন, আপনি বুঝতে পারবেন না। ঠিক আছে বন্ধুরা, আপনি যে ওয়াচ টাইম পূরণ করতে পারছেন না, আপনি যে জেনুইন তরিকে ওয়াচ টাইম পূরণ করবেন, এই যে ওয়াচ টাইম আমি পূরণ করার সিস্টেম একটা দেখাবো। এই সিস্টেমে আপনি ওয়াচ টাইম পূরণ করবেন, মনিটাইজেশন এপ্লাই করলে অনেকজনই সন্দেহ করে যে মনিটাইজেশন রিজেক্ট হয়ে যাবে। একদমই রিজেক্ট হবে না বন্ধুরা, একদমই জেনুইন সাইট। আপনার কোনো সন্দেহ করার প্রয়োজনই নাই। আপনি এইভাবে ওয়াচ টাইম পূরণ করে আপনি মনিটাইজেশন এপ্লাই করেন, সরাসরি মনিটাইজেশন হয়ে যাবে। যদি অন্য কোনো ইস্যু আপনার চ্যানেলে না থাকে। ঠিক আছে বন্ধুরা, তাহলে ওয়াচ টাইম আমরা কিভাবে পূরণ করব? সাবস্ক্রাইবার যেভাবে পূরণ করতে পারি, কিন্তু ওয়াচ টাইম পূরণ করতে পারি না। কেননা আমাদের ভিডিও দর্শক দেখে না। আমরা যে ভিডিওগুলো বানাই, সেই ভিডিওগুলো বড়, বড় কনটেন্ট ক্রিয়েটররা বানায়। দর্শক কিভাবে যে এর চ্যানেলে সাবস্ক্রাইবার নাই, যার জন্য এর ভিডিও ভালো না। এইজন্যই আমাদের ভিডিও দেখে না। বড়, বড় কনটেন্ট ক্রিয়েটরের ভিডিওতে যখন চ্যানেলে ঢুকে যায়, তখন মিলিয়নে, মিলিয়নে সাবস্ক্রাইবার দেখে আর তারা ভাবে যে এই নিশ্চয়ই ভালো ইনফরমেটিভ ভিডিও দিচ্ছে। কিন্তু ভিডিও একই, সিস্টেম একই। আপনি ভিডিও দেখেন, ভিডিও দেখে আপনি ওয়াচ টাইম পূরণ করার জন্য একটা সিস্টেম শিখে নেন। আজকের এই ভিডিওতে যদি আপনি ওয়াচ টাইম পূরণ করতে পারছেন না, তাহলে বন্ধুরা আমরা সরাসরি একটা ভিডিওর লিঙ্ক আমরা কপি করব। তার জন্য আমরা সরাসরি ইউটিউবের হোম পেজে চলে যাব। ইউটিউবের হোম পেজে চলে যাওয়ার পর আমি এখানে সাবস্ক্রিপশন অপশনে চলে যাব। সাবস্ক্রিপশন অপশনে এইজন্যই চলে যাব, এখানে আমার যে চ্যানেলের যে ভিডিওর থেকে আমি ওয়াচ টাইম পূরণ করব, সেই চ্যানেলটা আমার এই ডিভাইসে সাবস্ক্রাইব করা আছে। এইখানে আমি আমার চ্যানেলটা বের করে নিলাম। চ্যানেলটা বের করে নিয়ে আমি কি করব? সরাসরি ভিডিওতে চলে যাব। ভিউ চ্যানেলে চলে যাব। ভিউ চ্যানেলে চলে যাওয়ার পর এখানে ভিডিও সেকশনে চলে যাব। ভিডিও সেকশনে চলে যাওয়ার পর পপুলার ভিডিওতে চলে যাব। পপুলার ভিডিওতে এইজন্যই চলে যাব, যে ভিডিওর দ্বারা আপনি ওয়াচ টাইম পূরণ করবেন, সেই ভিডিওটা যাতে চলার তালে থাকে, মানে ভিউজ আসার তালে থাকে। যদি ভিডিওতে ভিউজ আসে নাই, ভিউজ আসা ড্রপ হয়ে গেছে, গ্রাফস ডাউনের দিকে এসে গেছে, সেই ভিডিও যদি আপনি এই কাজটা করেন, তাহলে ইউটিউব অ্যালগরিদম আপনাকে সন্দেহ করবে। এই ভিডিওতে ভিউজই আসে নাই, ওয়াচ টাইম কোথা থেকে পেল? সেইজন্যই আপনার চ্যানেলের মনিটাইজ রিজেক্ট হতে পারে। এখানে একটা রিজন আছে রিজেক্ট হওয়ার। তাছাড়া অন্য কোনো রিজন নাই। তাহলে আপনাকে নিতে হবে কি? যে ভিডিওতে ভিউজ আসতেছে, এভারগ্রিন কনটেন্টে পড়ে গেছে, গ্রাফসগুলো সবসময় ডার্ক উপর দিকে আছে, গ্রিন হয়ে আছে, সেই ভিডিওটা আপনাকে নিতে হবে। সেই ভিডিও নিলেই আপনার ওয়াচ টাইম অল্প সময়ে পূরণ হবে। ইউটিউব কোনো সন্দেহ করবে না। সেখান থেকে ওয়াচ টাইম আসলে ইউটিউবের কোনো সন্দেহ হবে না। আপনার মনিটাইজেশন রিজেক্ট হবে না। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমি পপুলার ভিডিওতে এসে গেছি। এখান থেকে আমি ৩ নম্বর যে ভিডিওটা আছে, এই ভিডিওটা অল্প ভিউজ আসছে কিন্তু এভারগ্রিনটা আছে। আমি এই ভিডিওটা এখান থেকে চালিয়ে দিব। এখান থেকে যখন চালিয়ে দিব, শেয়ারের অপশনে ক্লিক করে দিব। তারপরে কপি লিঙ্ক, মানে এই ভিডিওর লিঙ্কটা আমি কপি করে নিব। ঠিক আছে, আমি কপি করে নিয়েছি। কপি করে নেওয়ার পর এখানে কোনো কাজ নাই। আমি এখান থেকে সরাসরি বেরিয়ে গেছি। বেরিয়ে যাওয়ার পর আপনাকে করতে হবে কি? আপনাকে ক্রোম ব্রাউজারটা একবার ওপেন করে নিতে হবে। ক্রোম ব্রাউজার নিচে সবের ডিভাইসই আছে। ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিবেন। ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেওয়ার পর এইখানে আপনাকে সার্চ করতে হবে। সার্চ বার সার্চ করতে হবে আ ওয়াইটি, ওয়াইটি স্পেস দিবেন। তারপর লিখবেন ভিউজ, BIEWS ভিউজ, তারপর লিখবেন বাজার, সরি BAZAR বাজার, তারপর ডট, তারপর কম, COM, ytviewsbazaar.com, এটা লিখে আপনি সার্চ করবেন। এটা লিখে যখন সার্চ করবেন, সঙ্গে, সঙ্গে আপনাকে একটা নতুন ওয়েবসাইটে নিয়ে যাবে। এইখানে যে ১ম ওয়েবসাইটটা পাইছেন আপনি, এই ওয়েবসাইটে আপনি সরাসরি ক্লিক করে দেন। এই ওয়েবসাইটে যখন ক্লিক করে দিয়েছেন, এখানে কিন্তু রিডাইরেক্ট করে আপনাকে নতুন আরো একটা পেজে নিয়ে গেছে। সেই পেজে এই জায়গায় আপনি দেখতে পাইছেন একটা সার্চ বার। এই সার্চ বারে আপনাকে যে ভিডিওর লিঙ্কটা কপি করলেন, এই লিঙ্কটা আপনি এখানে পেস্ট করতে হবে। ঠিক আছে? আমি তাহলে পেস্ট করছি। এখানে টিপা মেরে ধরে রেখেছি, উপরে পেস্ট হয়েছে, আমি পেস্ট করে দিয়েছি। ঠিক আছে, কোনো সমস্যা নাই। পেস্ট করে দেওয়ার পর নিচে আপনি একটা জায়গায় কিন্তু একটা সংখ্যা দেখতে পাইছেন। এই সংখ্যাটা কিসের সংখ্যা বন্ধুরা? এখানে ৪ লেখা আছে, হ্যাঁ? ৪ লেখা আছে, যদি আপনি এখান থেকে এই ৪ টা ক্যানসেল করে দেন। ক্যানসেল করে দিয়ে আপনি এখানে 10 লেখেন। 10 না, আপনি 20 না, 50, 100 ও আপনি লিখতে পারবেন। কিন্তু যেভাবে আপনি লিখবেন সেইভাবে আপনার ইন্টারনেট চালু থাকতে হবে। আপনি ৪ দিয়েছে, ইউটিউব অনলাইন থেকে আমাকে এখানে ৪ অটোমেটিক শো করেছে। কেন? আমার ৪ এরই প্রয়োজন, কেননা আমার এখানে ইন্টারনেট স্পিড কম আছে। সেইজন্য ৪ টা ট্যাব ওপেন করলে কিন্তু সুবিধাজনক হতো। আমি আপনাকে বোঝানোর জন্য ১০ টা ট্যাব দেখাইবো। তো এই ১০ টা ট্যাব ভালো মতো নাও চলতে পারে। আগে থেকে আমি ইনফরমেশনটা দিয়ে রাখি। আপনার যেখানে ইন্টারনেট যেটা চালু আছে, 5G যেখানে ফুলফিল পায়, যেখানে ইন্টারনেট চালু আছে, ভালো স্পিড আছে, সেখানে গিয়ে আপনি ২০-৩০ টা ওপেন করে নিতে পারবেন। তাছাড়া যদি আপনি এই কাজগুলো কম্পিউটারে করেন, তাহলে আপনাকে ৫০ টা না ১০০০ টা আপনি চালু করে নিতে পারবেন। অল্প সময়ের ভিতরে ওয়াচ টাইম পূরণ হয়ে যাবে। তাহলে আমি এখানে 10 লিখেছি, লেখার পর এখানে যে নিচে প্লে দেখতে পেয়েছেন, আপনি প্লেতে একটা ক্লিক করে দেন। প্লেতে ক্লিক করে দেওয়ার পর আপনি কিন্তু একটা ম্যাজিক দেখতে পাবেন। সেই ম্যাজিকটাই হলো
এই যে দেখেন আমার সেই ভিডিওটা কিন্তু এখানে এসে গেছে। ১০টা ট্যাব আমি লিখে দিয়েছি, ১০টা ট্যাবই নিশ্চয়ই ওপেন হবে। এই হচ্ছে বন্ধুরা ম্যাজিক। আমি এখানে আরো কাজ আছে বন্ধুরা, ছেড়ে যায়েন না ভিডিও। আমি দেখাইতেছি। এখানে ১০টা ট্যাব ওপেন হয়ে গেছে। এখন আপনাকে করতে হবে কি? YouTube এর যে লোগো দেখাইছে মাঝখানে YouTube এর লোগো, এখানে আপনি ক্লিক করে দেন। সরাসরি আপনি এখানে ক্লিক করে দেন। সরাসরি আপনি এখানে ক্লিক করে দেন। এখানে ক্লিক করে দিয়ে এখানে ক্লিক করে দিয়ে আপনি এই ভিডিওগুলা চালিয়ে দেন। এই ভিডিওগুলা খালি চালিয়ে দেন। এই ভিডিওগুলা খালি চালিয়ে দেন, এই ভিডিওগুলা চালিয়ে দেন। ঠিক আছে বন্ধুরা? এই ভিডিওগুলা যতক্ষণ পর্যন্ত না চালাবেন, ততক্ষণ পর্যন্ত ভিডিও না চালালে তার আপনার ওয়াচ টাইম হবে না। ঠিক আছে? আমি ভিডিওগুলা চালিয়ে দিছি। দেখুন, সবই ভিডিও কিন্তু রানিং হয়ে গেছে, চলা শুরু হয়ে গেছে। ভিডিও যখন চলা শুরু হয়ে গেছে এখান থেকে ওয়াচ টাইম আসবে। একেকটা ভিডিও যদি ২০ মিনিটের হয়ে থাকে, ১০টা ট্যাব ওপেন করলে কয় মিনিট হবে বন্ধুরা? ২০০ ঘন্টা। ২০০ ঘন্টা এখান থেকেই। এই যে বলছিলাম যে ভিডিও যদি সম্পূর্ণ না দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন না আপনার ওয়াচ টাইম পূরণ হবে না। এইভাবে কিন্তু করলে হবে না বন্ধুরা। এখানে আরো একটা সিস্টেম আছে। সেই সিস্টেমটা আসলে আগে করতে হয়। আমি পরে বললাম। এখন দেখিয়ে দিচ্ছি যে আপনি কি করতে হবে। এইভাবে শুধু ভিডিও চালিয়ে দিলে হবে না। এর আগে আরো একটা কাজ আছিল। সেই কাজটা করে এসেই এই কাজ করতে হবে। কিন্তু আমি পাশের কাজ আগে দেখাইছি, আগের কাজ এখন একটু পরে দেখাইতেছি। আমি ১ম এই বলেছিলাম যে ভিডিও না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। আমি সেই কাজটা দেখাবো। এই কাজটাই আপনারা আগে করে নিবেন যারা ওয়াচ টাইম পূরণ করবেন। তার জন্য আপনাকে একটা ছোট্ট অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। সেটা হলো ইন্ডিয়ান ভিপিএন। আপনি ইন্ডিয়ান ভিপিএনটা প্লে স্টোরে পেয়ে যাবেন। সেখান থেকে আপনি ইনস্টল দিয়ে নিবেন। এই যে এই অ্যাপ্লিকেশনটাই বন্ধুরা, এখানে আমি দেখিয়ে দিছি অ্যাপ্লিকেশন কোনটা। এই অ্যাপ্লিকেশনটা। আমি কালারটা চেঞ্জ করে নেই। কালারটা চেঞ্জ না করলে ধরা যায় না ভালোভাবে। ঠিক আছে বন্ধুরা? এই যে এইটা। এইটা ইন্ডিয়ান ভিপিএন। আপনি এই লোগো দেখে আপনি এই ইন্ডিয়ান ভিপিএনটা ইনস্টল দিয়ে নিবেন। ইনস্টল দেওয়ার পর এটাকে আপনি ওপেন করে দিবেন। ওপেন করার পর আপনাকে এখানে কিন্তু নতুন একটা পেজ দিবে। সেই পেজে আপনাকে কানেক্ট হতে দিবে। এই যে মাঝখানে রাউন্ড সিগন্যাল দেখছেন যে, এই যে রাউন্ড সিগন্যাল, এই রাউন্ড সিগন্যালে আপনাকে কানেক্ট হতে হবে। ঠিক আছে? আপনি রাউন্ড সিগন্যালে কানেক্ট করে দেন। সার্কেল ঘুরতেছে, এখানে গ্রিন সিগন্যাল আসবে। গ্রিন সিগন্যাল আসলো। গ্রিন সিগন্যাল আসা মানেই আপনি ইন্ডিয়ান ভিপিএন এর সাথে কানেক্ট হয়ে গেছেন। এখানে কানেক্ট হয়ে আপনি এখান থেকে মিনিমাইজ হয়ে বেরিয়ে যান। বেরিয়ে গিয়ে ক্রোমে গিয়ে আপনি যে সিস্টেমটা আগে দেখালাম, ওই সিস্টেমের কাজটা আপনি করে দেন। এইদিকে চলে আসেন, এইদিকে চলে আসেন, এইদিকে আপনার ভিডিও চালিয়ে দেন। এখন যে আপনার ওয়াচ টাইম আসবে, এই ওয়াচ টাইমটা আপনার আ ওয়াচ টাইমের জায়গায় কাউন্ট হবে, প্লাস হবে। আপনার মনিটাইজেশন কোনো রিজেক্ট হবে না, ডিস্টার্ব হবে না। এই ছিল বন্ধুরা আজকের ভিডিওর সিস্টেম যে আমরা অল্প সময়ে এক ভিডিওর দ্বারাই কিভাবে আমরা ওয়াচ টাইম পূরণ করতে পারি। আরেকটা সিস্টেম আমি দেখিয়ে দেব বন্ধুরা, আরেকটা সিস্টেম। এই সিস্টেমটা আপনাকে বুঝতে হবে, ধরতে হবে। এইখানে যে আপনি চলে আইলেন, এইখানে যে কানেক্ট হয়েছেন, এখানে কিন্তু আপনাকে একটা জিনিস লক্ষ্য করতে হবে। এইখানে কোথায় কানেক্ট হয়েছেন? আপনি এই জায়গাটা লক্ষ্য করেন। আমি দেখাইছি। এই জায়গাটা আপনি লক্ষ্য করেন। এই জায়গাটায় কি লেখা আছে বন্ধুরা? এই জায়গাটায় লেখা আছে মুম্বাই 30। মুম্বাই 30 একটা সার্ভার। এই সার্ভারের সাথে কয়েকটা লিঙ্ক সার্ভার থাকে। আপনি প্রত্যেকটা লিঙ্ক সার্ভারে গিয়ে আপনি ভিডিও চালাইতে পারবেন। এটা যে মুম্বাই সার্ভার, মুম্বাই 30 এখানে যে প্লাসের মতো আইকন দেখছেন, আপনি এখানে ক্লিক করে দেন। এখানে ক্লিক করে দেওয়ার পর মুম্বাই 1 কিন্তু লেখা আছে। এই যে আপনাকে এখানে টিক চিহ্ন করে দেখাইছে, আপনি এই যে এখানে টিক চিহ্ন আছে, মুম্বাই 1 ইন্ডিয়ান মুম্বাই 1 লেখা আছে, আপনি এইখানে একটা ক্লিক করে দেন। এইখানে ক্লিক করার সাথে কিন্তু আপনি যে সার্ভারের সাথে কানেক্ট ছিলেন, সেই সার্ভারটা আপনাকে এখানে দেখিয়ে দিছে। মুম্বাই 30 আছিল না? এই যে মুম্বাই 30। তারপরে এই যে এখানে আরেকটা কি আছে? এইটা তো মুম্বাই 30। আ সরি বন্ধুরা। এটা তো মুম্বাই 30, এটা মুম্বাই 30। এর নিচে আরেকটা আছে মুম্বাই 41, মুম্বাই 51, মুম্বাই 383 প্রত্যেকটার সাথে আপনি কানেক্ট হতে পারবেন। প্রত্যেকটার সাথে আপনি প্রত্যেকদিন একটা ভিডিও এইভাবে যদি আপনি নিয়ে আসেন, এইভাবে যদি চালিয়ে দেন, ইন্টারনেটের অনুযায়ী আপনি যদি ট্যাব বেশি করে বানান, তাহলে আপনার ওয়াচ টাইম আরও পট করে আসবে, শর্ট সময়ে আসবে। অল্প সময়ের ভিতরে আসবে। আর ইন্টারনেটের স্পিডের উপরে বের করে যদি আপনি ২-৪ টা ট্যাব ওপেন করেন, তাহলে অল্প টাইম নিবে। ঠিক আছে বন্ধুরা? এই ছিল আজকের ওয়াচ টাইম পূরণ করবেন কিভাবে অল্প সময়ের ভিতরে এক ভিডিওর দ্বারায় এক ক্লিকে। ঠিক আছে বন্ধুরা? এই সিস্টেমে আপনি যদি করে নিতে পারেন তাহলে কোনো সমস্যা হবে না। মনিটাইজেশন কোনো রিজেক্ট হবে না। ঠিক আছে? আজকের মতো আমি যা দেখাইলাম এই টিউটোরিয়াল আপনার কাছে কেমন লেগেছে? নিশ্চয়ই কমেন্ট করে জানাইবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন। আর যদি আপনি আমার চ্যানেলের নতুন দর্শক তাহলে নিশ্চয়ই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। ঠিক আছে বন্ধুরা? দেখা হবে আপনার সাথে পরে আরো নতুন অন্য কোনো ভালো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।